কোন সূরার শেষ দুটি আয়াত রাতে পাঠ করলে তা ওই ব্যক্তির সুরক্ষার জন্য যথেষ্ট হবে, যেখানে হাদিসে এসেছে কাফাতাহু? ক সূরাতুল বাকারা, খ সূরাতু আলে ইমরান, গ সূরাতুল ইসরা, ঘ সূরাতুল হাশর। আমি এ প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিতে চাই ক সূরা আল বাকারা। আপনি নিশ্চিত? লক করব? জি, ইনশাআল্লাহ লক করে দিন। আমরা লক করে দিলাম। অসাধারণ ছিল, মাশাআল্লাহ, মোবারক মোবারক, জাযাকুমুল্লাহ খায়ের। আপনার জন্য পরবর্তী রাউন্ড। চলুন জেনে নেই আপনার জন্য প্রশ্নটি কি। যাচাই ছাড়া সংবাদ প্রচার করলে কোরআনের মতে সমাজে কোন বিপর্যয়টি ঘটার আশঙ্কা সবচেয়ে বেশি? যাচাই ছাড়া সংবাদ প্রচার করলে কোরআনের মতে সমাজে কোন বিপর্যয়টি ঘটার আশঙ্কা সবচেয়ে বেশি? ক না জেনে নিরপরাধ মানুষের ক্ষতি করা হয়, খ মানুষের বিশ্বাস উঠে যায়, গ মানুষের প্রতি জুলুম করা হয়, ঘ আল্লাহ তাআলা নারাজ হন। আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিব ক না জেনে নিরপরাধ মানুষের ক্ষতি করা হয়। আপনি বলছেন ক, আমরা ক লক করে দেব? জি, লক। আচ্ছা, লক করে দিলাম। কিন্তু কেন বলেছেন ক? কোথায় আছে কোরআনে কথা? উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটি খুবই বিব্রতকর, কষ্টকর একটা পরিস্থিতি ছিল। আমরা জানি মুসলিমরা বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন, সমাজটি প্রায় স্থবির হয়ে পড়েছিল, সমাজের কার্যকলাপ। রাসূলুল্লাহ সাল্লাম তা সহ্য করতে না পেরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বলেছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাসায় গিয়ে কিছুদিন থাকার জন্য, বাবার কাছে গিয়ে। আমরা আশা করব যে আমাদের সম্মানিত দর্শক মণ্ডলী তারা সূরাতুন নূর পড়ুন এবং আপনারা এই বিষয়টি ভালো করে জানুন। আপনার উত্তরটি সঠিক ছিল, জাযাকাল্লাহ খায়ের, ইনশাআল্লাহ, মোবারক মোবারক। আপনার জন্য পরবর্তী সেগমেন্ট। এই সেগমেন্টে আমরা আপনাকে কোরআনের একটি শব্দ জিজ্ঞেস করব, এটি একটি বড় থিম কভার করবে। চলুন আমরা একটু প্রশ্নটি দেখে নেই। প্রশ্ন: উত্তরাধিকার প্রসঙ্গে কোরআনের কালালা শব্দটি এটি সবচেয়ে নির্ভুলভাবে কোন অবস্থাকে বোঝায়? কালালা ব্যক্তির কোন অবস্থাকে বোঝায়? ক মৃত ব্যক্তি যার সন্তান নেই কিন্তু পিতা জীবিত, খ মৃত ব্যক্তি যার পিতা নেই কিন্তু সন্তান জীবিত, গ মৃত ব্যক্তি যার পিতাও জীবিত নেই সন্তানও জীবিত নেই, অর্থাৎ পিতাও নেই সন্তানও নেই, ঘ মৃত ব্যক্তি পিতা সন্তান আছে তবে সম্পদ কম। কালালা, ইয়াসআলুনাকা আনিল কালালা। আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিতে চাই অপশন গ মৃত ব্যক্তি যার সন্তানও নেই পিতাও নেই। আপনি ঠিক আছেন? ইনশাআল্লাহ। আপনি কি বন্ধুদের সাহায্য নিতে চান? না, লাগবে না। লাগবে না? গ লক করে দিলাম এবং উত্তরটি সঠিক ছিল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার জন্য পরবর্তী সেগমেন্ট। এই সেগমেন্টে আমরা আপনাকে কোরআনিক স্টোরিজ থেকে দুটো প্রশ্ন করব। প্রথম প্রশ্ন: মুসা আলাইহিস সালাম এর মা যখন তাকে নদীতে ভাসিয়ে দেন তখন কে দূর থেকে নজর রেখেছিল? ক ফেরাউনের সৈন্য, খ মুসা আলাইহিস সালামের বড় বোন, গ তার বাবা অর্থাৎ মুসা আলাইহিস সালামের বাবা, এবং ঘ কোনো একজন প্রতিবেশী। অপশন খ মুসা আলাইহিস সালামের বড় বোন, ওনার নামও মারিয়াম ছিল। আপনি বলেছেন মুসা আলাইহিস সালামের বড় বোন,
আমরা উত্তরটা লক করে দিলাম এবং আপনার উত্তরটি সঠিক ছিল। মাশাআল্লাহ, মোবারক মোবারক। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন, কোরআনে কোন মহিয়সী নারীকে সারা বিশ্বের নারীদের জন্য আদর্শ ঘোষণা করা হয়েছে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত মারিয়াম আলাইহাস সালাম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সারা বিশ্বের নারীদের জন্য আদর্শ কোন নারীর কথা বলা হয়েছে কোরআনে? এই ব্যাপারে হচ্ছে সূরা আলে ইমরানে আছে ইন্নাল্লাহা আসতাফাকি ওয়া তাহহারাকি ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন। আমি সেখান থেকে হচ্ছে উত্তর হিসাবে পছন্দ করব অপশন খ, হযরত মারিয়াম আলাইহিস সালাম। মারিয়াম আলাইহিস সালাম লক করে দিয়েছি এবং সিস্টেম বলছে এবারের উত্তরটিও অসাধারণভাবে সঠিক ছিল। মোবারক আপনাকে, মোবারক, মাশাআল্লাহ মাশাআল্লাহ।